একজন সুখী ভাইয়ের সাথে কথা বলছি। দেখেন বয়স, আমার ক্যামেরা ধরা পড়তেছে তার বয়স 30, খুব জোর হলেও 25-30, কিন্তু তার কন্যা সন্তানকে দেখেন। আপাকেও ওনার চেয়ে মনে আপাকে বয়স বেশি লাগে, কিন্তু ওনাকে এত ইয়াং লাগতেছে। তারপরেও চট্টগ্রামের মানুষ খুব ভালো। এক সময় চট্টগ্রাম, এখন তো চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রামের মানুষ একসময় কিন্তু উদার ছিল প্রচণ্ড। এখন জায়গা জমি বা কম হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে, সম্পত্তির ভাগাভাগি হচ্ছে, যার ফলে সেই উদারতাটা আগের মতো নাই। তো পরিবেশের সাথে মানুষের যে একটা সম্পর্ক, বিশেষ করে মাটির সাথে, যেমন আপনার পাহাড়ের মানুষগুলো হালকা একটু কোমল হয়, আবার সমুদ্র এলাকার মানুষগুলো খুব সাহসী হয়, আবার উদার হয়, কারণ দরিয়ার সাথে এদেরকে ফাইট করে চলতে হয়। আবার দেখবেন বর্ডার এলাকার মানুষগুলো কিন্তু 2 নাম্বার হয়, ইদার কামাল উদার, উদার কামাল ইদার। আবার দেখবেন রংপুর দিনাজপুর অঞ্চলের মানুষগুলো মাটিটা একটু নরম সফট, সেই অঞ্চলে কিন্তু মাটিতে আয়োডিন কম, ওই জন্য একটু হাবাগোবা হয়। তা আসলে ভূপ্রকৃতিগতভাবে কিন্তু মানুষের কিন্তু আচার ব্যবহার সংস্কৃতি সব কিছু নির্ভর করে। তো এই কারণে আমরা কিন্তু চট্টগ্রাম অঞ্চলের ভাষা, তাদের খাদ্যাভ্যাস, তাদের চালচলন সব কিছু আলাদা। তাদের বিয়ে প্রথাটাও কিন্তু ডিফিকাল্ট, এবং আমাদেরকে বহিঙ্গা বলে, এবং বিশেষ করে প্লেন ডিস্ট্রিক্টের মানুষগুলোকে ওনারা বহিঙ্গা বলে। এবং তারপর এদের কিন্তু সামাজিক প্রথাগুলোও আলাদা। বিয়ের মধ্যে 4 দিন 5 দিন ধরে বিয়ের অনুষ্ঠান, প্রচুর খরচপাতি। বিয়ে কিন্তু এই চট্টগ্রামে কিন্তু সহজ না, বিয়েটা যে সহজ করে দিবে এই না। একটা জনসমীক্ষা পাওয়া যাচ্ছে যে চট্টগ্রামের মেয়েরা এখন অনেক বয়স্ক হয়ে যাচ্ছে প্লেন অন্যান্য ডিস্ট্রিক্টের চাইতে। কারণ কি, পড়াশোনা করতেছে, বন্দরনগরী, বিভিন্ন রিফ্লেক্স মুভমেন্ট ভুগতেছে তারা। তো যার ফলে তাদের কিন্তু ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সবগুলো আলাদা। তো আমরা অনেক সময় নাটকে দেখতাম যে মেয়ে বিয়ে দিলে জামাই বাড়িতে একটা গরু পাঠাতে হবে কোরবানির ইসে। এখন মানে কি, এখন কালচারটা আস্তে আস্তে ডিস্টর্ট হয়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে। তারপরেও ছেলেমেয়ের প্রতি সবারই ভালোবাসা। তেমনই একজন ভাইকে পাইছি আমরা, যার 2টি কন্যা, খুব সুখী মনে হচ্ছে, বা কন্যাগুলো ম্যাচুরেট হয়ে গেছে। আর ওনাকে তো বারবার বলি, ওটা চেহারার দিকে আমার দেখতে খুব লাগে যে অত অল্প বয়সে। আমি তাদের মুখে শুনবো তাদের আঞ্চলিক ইতিহাসটা। বন্দরনগরী চট্টগ্রামের ব্যাপারে আপনাদেরকে আসলে বলা, জানেন, বই পুস্তকের কল্যাণে জানেন যে চট্টগ্রামে কিন্তু আলাদা একটা স্বকীয়তা আছে, আলাদা একটা সংস্কৃতি এবং কালচার আছে। যদিও ইতিহাস কথা বলে যে কিছু মানুষ আরাকান অঞ্চলের অন্তর্গত, ভাষাটাও কিন্তু ওরকম। চট্টগ্রাম অঞ্চলের ভাষাটা এখন যেভাবে কিছু কিছু গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠতেছে, বাংলাদেশের অনেকেই কিন্তু গানগুলো শুনতেছে, যদিও প্যাচ গান, কিন্তু যেমন মধু হই হই গান দিয়ে। তারপরে ইদানিং একটা গান আসছে প্যাট পুরুত দিয়ে, মানে কি মনের আবেগের কথা, যে তোমার জন্য আমার কলিজা জলে মন জলে, ভালোবাসার যে কথাগুলো কিন্তু এখন চট্টগ্রামের কিছু কিছু গানগুলো দিয়ে চট্টগ্রামের ভাষাটা কিন্তু পরিচিত পাচ্ছে। তারপরে বিচরকের নাইওর যাবেনি, এই গানটা আমরা কিন্তু 80-90-এর দশকেই শুনতাম। নাইওর যাবা যাবা বলে, যে স্বামীর কাছে বা ভাইয়ের কাছে বা বাবার কাছে যে একটা আকুল আবেদন, এটা কিন্তু এই গানগুলো কিন্তু চট্টগ্রাম অঞ্চল থেকে আসছে। আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সাথে কিছু মাইজভান্ডারি গানের যোগ সাজতে এখানে সংস্কৃতিটা কিন্তু ওই পীর মুর্শিদি কেন্দ্রিক একটা সংস্কৃতির ভাবধারায় কিন্তু তারা চলে আসছে। তো আরেকটা কথা বলা ভালো, যে আসলে একসময় আমরা যখন চট্টগ্রামে ছিলাম হিল এলাকায়, তখন দেখতাম একজন বাইরে থেকে মানুষ, হোক সে বহিঙ্গা বা রোহিঙ্গা, বা হোক সে বাঙালি অন্য ডিস্ট্রিক্টের, কিন্তু তারা আপ্যায়ন করতে কিন্তু কোনো অংশে কম করে নাই। এখন যুগের সাথে বাংলাদেশে কিন্তু জমি বাড়ছে না, অংশীদার বাড়ছে, ছেলে পেলে বাড়ছে, বা তাদের অনেক লোক সংখ্যা বাড়ছে, যার ফলে কিন্তু সীমিত সম্পদে কিন্তু এখন এই কালচারটা আস্তে আস্তে মনে হয়, এটা সারা বাংলাদেশে, আমরা খালি চট্টগ্রাম বলি না কেন, সারা বাংলাদেশে কিন্তু লোপ পাচ্ছে। তেমনই কিন্তু আমরা কিন্তু চট্টগ্রামের ভাষা আমরা শুনবো তাদের আঞ্চলিক যে রীতিনীতি, প্রথা, ইউসেজগুলো, এইগুলো কালচার, অ্যাক্টিভিটিস, যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা প্লেন ডিস্ট্রিক্টে যারা বহিঙ্গা শ্রেণীর আছি, এরা কিন্তু আমরা কিন্তু
বুঝতে পারি না, তাদেরকে এখনও বুঝতে পারি না। আমরা অনলি ফর ডিপেন্ড করে তাদের ওখানে যে ট্যুরিস্ট, আমরা যাই ট্যুরিস্ট হিসাবে, দেখে টেখে চলে আসি। তাদের সাথে যে একটা কথা বলার সম্পর্ক, ভাষার সম্পর্ক, ঐতিহাসিকতার সম্পর্ক, এগুলো কিন্তু অনেক সময় শেয়ার করা হয় না, যার ফলে আমরা আজকে কিন্তু তাদের মুখেই শুনবো। আপু, তোমার নাম কি? আমার নাম জাইনুর আক্তার। হ্যাঁ, জাইনুর আক্তার। জাইনুর আক্তার। তোমার নাম কি? রাবেয়া বসরি। রাবিয়া বসরি। চট্টগ্রাম সম্বন্ধে একটু বলো দেখি। আসলে চট্টগ্রাম সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। আসলে আমি আমার নিজের ভাষায় বলি, আর চট্টগ্রামের ভাষা আনাল্লাই সেরা। আর চট্টগ্রামের ভাষার কথা হইতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বর্তমানে বাংলাদেশে আগে আমরা মনে করতাম কি বাংলাদেশ মানে শহরাঞ্চল মানে শুধু ঢাকা, যেটা আমরা ডাহা বলি। তো ডাহাত তুনবারে এখন চট্টগ্রাম বিভিন্ন উন্নয়ন সংঘটিত হওয়ার, যেমন রিসেন্টলি আর চট্টগ্রামত বঙ্গবন্ধু টানেল তৈরি করা হইয়ে, এরপর অলরেডি হাত শেষ হইয়ে আর টানেলতে ঘুরতে যাই, বহুত সুন্দর। ওনারাও আইবেন সাইবেন। আর চট্টগ্রামের কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন চালু হইয়ে জীবতগড়ি সহজেই খরচে ডাহাতুন কক্সবাজার খুব সহজেই এখন যাতায়াত করতে পারে। আর চট্টগ্রাম বলতে চট্টগ্রাম সবকিছু ইউনিক, বাণিজ্যিক শহর। আর চট্টগ্রামের ভাষা ইউনিক, জীবে সহজে অন্য ভাষার কেউ হইতে পারে। এগুলো আর নিজেরা গর্ব করি আর চট্টগ্রাম ভাষা লয়। আচ্ছা, এই লেগা বৃষ্টি হইলে পুরা ডিস্ট্রেড হয়ে যায়। বৃষ্টি হইলে এটা তো চট্টগ্রামে এসে দেখলাম, এক বৃষ্টিতে মনে হয় হাঁটি। এখনো তো মনে হয় এটা কি জোয়ার ভাটার সাথে সম্পর্ক? না, এটা জোয়ার নদী ওইলে রিলেটেড আর কি, একটার সাথে আরেকটা সম্পর্ক। এর জন্য পাহাড়ি ডলগুলো এসে বন্যাতে পরিণত হয়ে যায়। ইতিমধ্যে আমাদের চট্টগ্রামে অনেক কিছু হচ্ছে। বঙ্গবন্ধু টানেল হয়েছে, তারপর হচ্ছে আমাদের ঢাকা কক্সবাজার রেল লাইন ইতিমধ্যে চালু হয়েছে, কক্সবাজার আইকনিক রেল স্টেশন হয়েছে, ইতিমধ্যে একটা বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত হয়েছে, ইতিমধ্যে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। আমাদের চট্টগ্রামটা হচ্ছে আমাদের মাতৃভূমি। ইনশাল্লাহ অন্যান্য কান্ট্রির মতো আমাদের চট্টগ্রামও, বাংলাদেশের চট্টগ্রামও ইনশাল্লাহ একটার সাথে আরেকটা রিলেটেড হয়ে দৃশ্যমান হবে ইনশাল্লাহ। অন্যান্য অঞ্চলের চাইতে চট্টগ্রামের কি কি মানে পার্থক্য তুমি দেখতে পারো? এখন তো মিডিয়ার কল্যাণে সব ডিস্ট্রিক্টে হাতের মুঠে দেখা যায়, তাই না? সব ডিস্ট্রিক্ট কিন্তু এখন হাতের মুঠে এসেছে। রাজশাহী অঞ্চল বা অন্যান্য অঞ্চল, তোমরা কি নিয়ে মানে চট্টগ্রামের সাথে কি কি তফাৎ পাও? আসলে আমার চট্টগ্রাম হলে অন্যান্য ডিস্ট্রিক্টের সব কিছুতে আর মনে হয় কিছুটা বৈচিত্র্য আছে, ভিন্নতা আছে, বহুত পার্থক্য আছে। যেমন ভাষাগত পার্থক্য, তারপরে খাদ্যাভ্যাস, চট্টগ্রামের খাবার দাবার, তারপর অন্যান্য ডিস্ট্রিক্টের খাবার দাবার বহুত পার্থক্য আছে। তারপরে আর চট্টগ্রামত আসলে বহুত পর্যটন এলাকা আছে, ইয়েন লই আর গর্বিত। অন্যান্য ডিস্ট্রিক্টে তারা এত বেশি পর্যটন এলাকা নদী, যেমন পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার, যে নারা চট্টগ্রাম বিভাগের মধ্যে অবস্থিত। তারপর চট্টগ্রাম জেলাতেই আরও বহুত পর্যটন এলাকা আছে, যেমন পতেঙ্গা সমুদ্র সৈকত, তারপর ডিসি হিল, ডিসি পার্ক, আরও বিভিন্ন জায়গা আছে। তারপর পার্বত্য এলাকা বলতে হলে বান্দরবনেও বিভিন্ন ধরনের পর্যটন এলাকা আছে, যেমন মেঘলা, বান্দরবন, নীলাচল, নীলগিরি, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এনে গিয়ে বেড়ে বেড়ায় পর্যটন হিসেবে। তারপর স্বর্ণ মন্দির আছে। আর চট্টগ্রামও টি বেগুনে ইয়ে ঘুরি বেড়ায় ইয়ানলাই আর গর্বিত। আসলে আর চট্টগ্রামে সেরা। চট্টগ্রামে সেরা? সেরা কেন? চট্টগ্রামে তো আমি জানি বাংলা, তুমি যাকে, তোমরা কি জানো বর্তমান বাংলাদেশে শতকরা মানে ক্রাইমের দিক থেকে চট্টগ্রাম বেশি কেন হচ্ছে? প্রচুর ক্রাইম বেড়ে গেছে চট্টগ্রামে, কিন্তু আগে ছিল না। আসলে চট্টগ্রামের ক্রাইম বাড়বার মেন কারণ হলি বাণিজ্যিক এলাকা ইয়েন। আর মতে মেন কারণ হলি রোহিঙ্গা প্রবেশ করিয়ে রোহিঙ্গা বেশি হয়ে গই
সব জায়গাতে রোহিঙ্গার বসবাস, তার ফলে যারা ক্রাইম করে তারা বেশিরভাগই রোহিঙ্গার লই জড়িত আছে, ইয়ানি মেইন কারণ বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর একটা উক্তি। আপনার কি মত বলেন? কি বলবো, আমিও একমত। একমত। এই সব দোষ কি রোহিঙ্গারাই করে? না, সব দোষ রোহিঙ্গা না, আসলে আমাদের ডিস্ট্রিক্টের মানুষও রোহিঙ্গার সাথে জড়িত, যার কারণে এই ক্রাইম হয়। চট্টগ্রামের কক্সবাজার উকিয়া টেকনাফ, যেটা সেন্সিটিভ বিষয়, ওখানে আমাদের জনসংখ্যা হচ্ছে 6.25 লক্ষ। হ্যাঁ, এখানে সরকারি খাতায় আপনার 20 লক্ষের উপরে রোহিঙ্গাকে জায়গা দেওয়া হয়েছে। এই কারণে আমাদের দেশীয় লোকজনকে অপহরণ করে পাহাড়ি অঞ্চলে নিয়ে গিয়ে মুক্তিপণ নিয়ে, এটা কারো প্রাণহানি করছে, কারো মুক্তিপণ নিয়ে ছেড়ে দিচ্ছে। এগুলো হচ্ছে আর কি, এটা সম্পূর্ণ রূপে রোহিঙ্গার দ্বারা হচ্ছে। আগে কখনো এইটা অপহরণ হচ্ছিল না, হয় নাই কখনো। এই রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করছে তখন থেকে ওদের প্রয়োজনায় কিছু আমাদের এখানকার লোক জড়িত হয়ে এই কাজগুলো করছে। এখানে আগে কখনো ছিল না, আমরা আমাদের খবরের নিউজে পাই নাই, আমার বাপ দাদাও এখানে বলে নাই এরকম।